হ্যালো এভরিওয়ান, আমি ঝিলিক। এটা হচ্ছে নবমীর দিন বিকেলের ব্লগ। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি ঠাকুর দেখতে। আমি বাড়িতে করে যাচ্ছিলাম, কারণ আমি বাড়ির পাশেই যাচ্ছি ঠাকুর দেখতে। আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট লাগে যেতে। তো আমরা বাসে করে যাচ্ছিলাম। আজকে আমি মায়ের সাথে যাচ্ছি ঠাকুর দেখতে। যাবো না করে হঠাৎ প্ল্যান হলো যে মা মেয়ে যাবো ঠাকুর দেখতে। আমরা চলে এসেছি। আমরা ভাটপাড়ায় ঠাকুর দেখতে গিয়েছিলাম। এখানে অনেক ঠাকুর হয়। এটা হচ্ছে প্রথম ঠাকুর। ঠাকুরটা খুব সুন্দর। তারপর দেখলাম একটা বাড়ির ঠাকুর। এই ঠাকুরটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর তারপরে দেখলাম এই ঠাকুরটা, এটা হচ্ছে তরুণ সঙ্গের। এই ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে। সামনে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম। তারপরে আবার পরের ঠাকুরটা দেখতে যাচ্ছিলাম। এখানে আমি নিজের ড্রেসটা দেখাচ্ছিলাম কি পরেছি তোমাদের সাথে। তারপরে এটা চলে এলাম দেখতে। এটা হচ্ছে চালকিপাড়ার ঠাকুর। এই ঠাকুরটাও ভালোই করেছে। ভেতরটা খুবই সুন্দর লাইটিং টাইপের করেছে, মানে লাল আলোই ছিল এখানে। আর ঠাকুরের মুখটাও একটু অন্যরকম লাগছিল, ভালোই লাগছিল। আমার তো খুবই ভালো লেগেছে। তারপরে লাইটিং দেখতে দেখতে গেছিলাম। এখানে মানে প্রত্যেকটা গলিতেই খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল, তার জন্য আরও সুন্দর লাগছে। আমি লাইটিং একটু ভিডিও করে নিয়েছি নিজের। তারপর আমি গেলাম এই ঠাকুরটা দেখতে। এটা তো খুবই সুন্দর হয়েছে। মানে খড়কুটো টাইপের বানিয়েছে, গাছপালা, গাছের মধ্যে পাখির বাসাও বানিয়েছে, বাবুই পাখির। খুবই সুন্দর লাগছিল। মানে ঠাকুরটা মনে হচ্ছিল একটা প্রকৃতির মাঝে ঠাকুরটাকে বানিয়েছে। খুবই সুন্দর লাগছে। আর ঠাকুরটার মুখটা খুব সুন্দর, খুব মিষ্টি। আমার সবচেয়ে ভালো লেগেছে এই ঠাকুরটা। হেঁটে হেঁটে অনেক কটা ঠাকুর দেখে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আমি মাকে বলছিলাম তুমি বসো, আমি একটু ভিডিও করি। এটা আমার মা। এই যে প্যান্ডেলটা তোমরা ভালোভাবে দেখে নাও। এই দেখেছো পাখির বাসা আর কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তার পরের ঠাকুরগুলো দেখার উদ্দেশ্যে। এটা হচ্ছে ভাটপাড়া সেন্ট্রাল স্কুলের পাশের গলিটারই ঠাকুর। এখানে প্রত্যেকটা গলি খুব লাইটিং দিয়ে সাজিয়েছে। শ্রী শ্রী বোধিশাসুরমূর্তিনী দেবী দুর্গার পূজা বিশ্ব বৈচিত্র্যের কারণ স্বরূপিণী মহাশক্তি। এটা হচ্ছে রাহাপাড়া ঠাকুর। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরের মধ্যেই পুজোটা হয়েছে। ঠাকুরের মুখটা দেখো কি সুন্দর। আসলে ঢাকের সাজের ঠাকুরগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তারপর আবার হাঁটতে হাঁটতে মা মেয়ে যাচ্ছি তার পরের ঠাকুরগুলো দেখার উদ্দেশ্যে। এখানে প্রত্যেকটা গলি লাইটিং দিয়ে সাজানো, মানে পুজোর সময় এলে মন এমনিতেই ভালো হয়ে যায় লাইটিং দেখে আমার। এটাও একটা মন্দিরের ঠাকুর, ঢাক বাজছে দেখো। পুজোর সময় যতই মন খারাপ থাকুক না কেন, এই ঢাকের আওয়াজ শুনলে না মন এমনিতেই ভালো হয়ে যায়। এটা হচ্ছে ভাটপাড়ার রানীমা। রানীমা তো রানীমাই, মানে ঠাকুরটাকে সত্যি রানীর মতো লাগছিল। আমার তো খুব ভালো লাগছিল এই ঠাকুরটাকে। ঠাকুরগুলো সব কটাই খুবই সুন্দর সুন্দর করেছিল। এই লাইটিংয়ের রাস্তা দেখে নিজেকে ভিডিও করা থেকে কন্ট্রোল করতে পারিনি, আমি একটু ভিডিও করে নিয়েছি। লাইটিংগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপর দেখলাম এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে। এখানে হনুমান পুজো হয়েছিল, সেই উপলক্ষেই খিচুড়ি ভোগ দিচ্ছিল। পরপর আমরা ঠাকুরগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে প্রত্যেকটা গলিতেই ঠাকুর করেছে। এই ঠাকুরটাও খুবই সুন্দর ছিল। তারপর একটা মাঠের মধ্যেই ঠাকুর করেছিল। এখানে বর্ণমালা সবকটা বর্ণ লেখা ছিল। এবার আমরা চলে এলাম পরের ঠাকুরটা দেখতে। এখানে প্যান্ডেলের থিম ছিল নারী, যেটা আমার খুবই ভালো লেগেছে। মানে নারীদের ওপর যে অত্যাচার, ওইগুলোই তুলে ধরার চেষ্টা করেছে। মেয়েদেরকে সবসময় সম্মান করা উচিত, তাদের উপর কোনো খারাপ দৃষ্টি দেওয়া উচিত না, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তারপর প্যান্ডেলের ভেতরে গেলাম আমরা। প্যান্ডেলের ভেতরটাও খুবই সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগছিলো। আর এই ঠাকুরের মূর্তিটা পুরো ইউনিক, মানে পুরো অন্যরকম, এরকম আমি দেখিনি সচরাচর। আমার খুবই ভালো লেগেছে এটাও। লাইটিং দেখতে দেখতে আমরা আরও একটা প্যান্ডেল দেখে নিলাম। এখানে করেছিল কেদারনাথ। আর এখানে এই যে ষাঁড়টা দেখছো, আমার মা বলছে তুই এত ছবি পাবো, ষাঁড়ের ওপর উঠেও একটা ছবি তোল। এটা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। তারপর ভেতরে গেলাম। ভেতরে এখানে ঠাকুরটা খুবই সুন্দর করেছে। তারপর হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা এখন বাড়ি যাব না, আমরা যাব আরও ঠাকুর দেখতে। তো আমরা ট্রেনে করে চলে গেলাম পলতা।
এখানে তো প্রত্যেকটা রাস্তায় লাইটিং দিয়ে সাজিয়েছে, তো আমরা প্যান্ডেল দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম লাইনে। এটা হচ্ছে নেতাজি সঙ্গীত ঠাকুর। এটা হচ্ছে পলতা প্ল্যাটফর্ম দিয়ে 4 নম্বর থেকে একটুখানি হেঁটে গেলেই ঠাকুরটা, 2-5 মিনিট হাঁটতে হবে। এখানে ঠাকুরটা খুবই ভালো করেছে, কিন্তু প্যান্ডেলটার নাম কি আমার এখন মনে পড়ছে না। প্যান্ডেলটার পেছনে ছোট একটা মেলা বসেছিল, এখানে কিছু মেলাটা আমি ঘুরলাম, তারপর কিছু খাওয়া দাওয়া করলাম টুকটাক। তারপর আবার লাইটিং দেখতে দেখতে পরের ঠাকুরগুলো দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে পুকুরের জলের মধ্যে একটা লাইটিং লাগিয়েছিল, যেটাতে জল অনেক রকম কালারের হচ্ছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আমিও। এই প্যান্ডেলটা করেছিল হরিণের মুখের মতো, আর পুরো প্যান্ডেলটা করেছিল ঝুড়ি দিয়ে। আর সামনেই দেখো হরিণটার সাথে ছবি তোলার জন্য তো লাইন লেগে গেছিল। প্যান্ডেলের চূড়াই করেছিল একটা শিব ঠাকুর, আর সামনে দেখেছো এই দেখো গরু আর চাষি, মানে কৃষকরা যে লাঙল দিয়ে চাষ করে সেটাই করেছিল এখানে। আর ভেতরে ঠাকুরটা খুবই সিম্পল করেছিল, মানে যেমন নর্মাল ঠাকুর হয়, কিন্তু ঠাকুরের মুখটা খুবই সুন্দর ছিল, মিষ্টি খুবই, মুখটা দেখেই মনটা ভালো লাগছিল। তারপর আমরা ঠাকুরটা দেখে বেরোলাম, তারপর আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, আইসক্রিম খেলাম। তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম স্টেশনে। ট্রেন আসেনি বলে আমি বসেছিলাম, আর ট্রেনটা আসতে খুবই লেট করছিল। হাতে কি বেলুনের ক্যাট, এটা তো আমার খুবই ভালো লাগছিল। এটা আমি কিনে নিয়ে একটা বাচ্চা কিনেছিল, ও আমাকে একটু দিয়েছিল, তাই আমি একটু ছবি তুলেছিলাম। তারপর ট্রেন চলে এলো, ট্রেনটা আসতে 1 ঘন্টা লেট করেছে। আমরা ভেবেছিলাম আরও ঠাকুর দেখবো, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আর ঠাকুর দেখে বাড়ি চলে এলাম। আসার পর আমি চিকেন চাউমিন কিনেছিলাম, সেটাই রাতে ডিনার করলাম। এটা হচ্ছে পরের দিন সন্ধেবেলা, মানে দশমীর দিন। ঠাকুর ভাসাতে এখন নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমাদের পাড়ার ঠাকুর, আর এটা দেখছো এটা আমার ছোটকি বোন। তারপর আমরা যাচ্ছিলাম ঠাকুর ভাসানোর দিকে। আজকে আমি কোনো রকম সাজগোজ করিনি, নর্মাল একটা কুর্তি পরেছি, একটু লিপস্টিক দিয়েছি। ঠাকুর ভাসান দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আমি বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে মিষ্টি মুখ করলাম, টাটা।